আজ আমরা আলোচনা করব একান্নবর্তী রান্নাঘর নিয়ে। একান্নবর্তী পরিবারের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা ছিল রান্নাঘর, যা তখন কিচেন নামে পরিচিত হয়ে ওঠেনি। বর্তমানের মডিউলার কিচেন তো তখন স্বপ্ন। ভোর থেকে শুরু হতো সাজো সাজো রব, কর্তাদের চা, খোকাদের দুধ আর ব্যতিক্রমী বড় খোকা বা ছোট খোকার লেবু দেওয়া গরম জল। জলখাবারের পর্ব মিটতে মিটতে চলতো কাটাকুটি আর গপ্প। সাধারণত এই রান্নাঘরে একজন অঘোষিত নেত্রী থাকতেন, যার নজরে থাকতো সব কিছুই। শিলনোড়ার ভার অধিকাংশ ক্ষেত্রে বাড়ির সবচেয়ে পুরনো গৃহকর্মীর হাতে থাকতো। পুরো রান্নাই হতো বাটা মশলাতে। সবজি কাটাকুটির দায় পড়তো বাড়ির মেয়ে ও নতুন বিয়ে হয়ে আসা বউদের। এনারা সঠিক প্রশিক্ষণ পেয়ে পরবর্তীকালে রান্নার মহাগুরুতে পরিণত হতেন। এই রান্নাঘর থেকে যে অমৃত পরিবেশিত হতো সেগুলো যথাক্রমে সবজি ডাল, তিতা ডাল, আম ডাল, হিং দিয়ে অড়হর ডাল, নারকেল দিয়ে ছোলার ডাল। সঙ্গে ভাজা থাকতো আলু, বেগুন, কুমড়ো ফুল, বড়ি, এছাড়া লাউয়ের খোসা ভাজা থেকে আলুর খোসা ভাজা পোস্ত দিয়ে। সাদা তিল দিয়ে শুক্তো এক থালা ভাত উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এছাড়া কাঁচা কলা খোসা, কাঁচা লঙ্কা, কালো জিরা, রসুন দিয়ে বাটা খাওয়ার জন্য বহু দূর থেকে হেঁটে চলে যাওয়া যায়। আর দোসর নারকেল আর সর্ষে দিয়ে মানকচু বাটা। এই মানকচু বাটা খেয়ে অনেকের অভিমান ধুলোয় গড়াগড়ি খেয়েছে নিশ্চিত। তাছাড়া এঁচোড়, মোচা, পটল, ছানার ডালনা, ধোকার ডালনা এই রান্নাঘরগুলোতে আলোও করে থাকতো। আগে মাছটা অধিকাংশ ক্ষেত্রেই বেশি হতো, তার ফিরিস্তি দিতে গেলে ফোনের চার্জ শেষ হয়ে যাবে। তবুও চিতল মাছের মুইঠা, কই হরগৌরি, ইলিশ পাতুরি, ভেটকি পাতুরি, ঝালঝাল মোরলা বা ডিম ভরা ট্যাংরা, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে পাবদা বা ইলিশ, তেল দিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে গরম ভাত, মাছের কাটা চচ্চড়ি মাঝে মাঝে গেস্ট অ্যাপিয়ারেন্স হতো, তাতেই সব কিছু মাত। পেঁপে আর বড় বড় আলু দিয়ে মাংসের ঝোল, আর নামানোর ঠিক আগে বাটনায় করা গরম মশলা, আর তার সাথে ছিল লেবু। এগুলো রবিবারের ছিল বিলাসিতা। আমের চাটনি, অম্বল, জলপাই, চালতা এগুলো ছিল শেষ পাতের অহংকার। এছাড়া ঘুগনি, আলুর দম, মালপোয়া, পিঠে পুলি এগুলো মাঝে মাঝেই হানা দিত খাওয়ার পাতে। বাড়ির সবাইকে খাইয়ে তারপর এই মহারথীরা একটু বিশ্রাম নিতেন। কখনো কখনো আচমকা চলে আসা মানুষজনও চারটি ভাত খেয়ে নিস্তার পেত। আর এই করতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রেই বাড়ির জেঠিমা, রাঙামা, মণিমারা আধা পেটাকে কাটাতো মুখ মিষ্টি করে। অনেকের জীবনের অনেক অপ্রাপ্তি এরা ওই উনুনের ধোঁয়াতে, কখনো ফোড়নের ঝালে আসা চোখের জলটা সব দুঃখের সাথে মিশিয়ে ফেলত অবলীলায়। সেই সব বড় মা, মেজো মা, ভালো মা, রাঙামা আর মণিমারা যেখানেই থেকো ভালো থেকো। আজ শুধু রান্নাঘরের চাকচিক্য বেড়েছে, গাল ভরা বিদেশি নাম হয়েছে, কিন্তু গুণে আর স্বাদে আগের ভ্যাপসা, কালিপড়া রান্নাঘর এদের জাস্ট ফু দিয়ে উড়িয়ে দেবে।